হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মোমেন্টস অ্যান্ড রেসিপিসের আরেকটি নতুন ভিডিওতে। সকাল থেকে শুরু করছি ভিডিওটি। সেদিনটি ছিল একটি ব্যস্ত দিন, কারণ সেদিন গিয়েছিলাম আমার কলেজে। এত তাড়াহুড়া করে গিয়েছিলাম, কিন্তু এত তাড়াহুড়ো করে গিয়েও কোনো লাভ হয়নি। কেন লাভ হয়নি তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি। এখানে আমি মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। এটা ছিল মিরপুর 11 মেট্রো স্টেশন। এই তো মেট্রো চলে এসেছে, এখন আমি উঠে পড়ব। যেহেতু আমার পড়াশোনা শেষ, আমি মূলত যাচ্ছিলাম সার্টিফিকেট তুলতে। অনেক দিন পরে সেই এলাকা যেতে ভালো লাগছিল, যে এলাকায় আমি কাটিয়েছিলাম 6 বছর। শুধু 6 বছর বললে ভুল হবে, আমার জীবনের কাটানো অন্যতম সেরা 6 বছর। যেহেতু পড়াশোনা শেষ, এখন আর যাওয়াই হয় না আজিমপুরে। ও হ্যাঁ, আমি যাচ্ছি মূলত আজিমপুরে। আমার কলেজ মূলত আজিমপুরেই। এখনও যদি কোনো কারণে আমার কলেজের সামনে দিয়ে কিংবা আজিমপুরে যাওয়া হয়, তখন 6 বছর কাটানোর স্মৃতিগুলো এক এক করে ভেসে ওঠে। এই তো এখানে আমি মেট্রো থেকে নেমে গিয়েছি, এখন রিক্সা নিয়ে চলে যাব আমার কলেজের উদ্দেশ্যে। অনেক দিন পরে একা একা রিক্সা চড়ে যেতে খুব ভালো লাগছিল। যেতে যেতে মনে হচ্ছিল কত যুগ যেন এই এলাকায় আসি না। আমার মনে হয় আমি আজিমপুরের প্রতিটা রাস্তা, প্রতিটা জায়গা মিস করি, অনেক বেশি মিস করি। চলে আসলাম কলেজের ভিতরে। পুকুর পাড়ে একা একা অনেকক্ষণ বসেছিলাম, আর বসে বসে 6 বছর কাটানোর স্মৃতিগুলো স্মৃতিচারণ করছিলাম। ডিপার্টমেন্টে অনুষ্ঠান থাকায় আমি যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা আর হয়নি। তারপর চলে আসলাম বাসায়। এখানে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম খুব তাড়াহুড়া করে। এখানে আমি চিংড়ি মাছ ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ আজ রান্না করব চিংড়ি মাছের বড়া আর লাউ শাক। চিংড়ি মাছের বড়া আমার অনেক পছন্দের একটা খাবার। এটা আমি প্রথম খেয়েছিলাম আমার নানির হাতে, যখন আমি অনেক ছোট। সেই থেকেই আমার চিংড়ি মাছের বড়া অনেক ভালো লাগে। যারা বরিশাল অঞ্চলের আছেন তারা তো চিংড়ি মাছের বড়া খেয়ে থাকবেন। এই চিংড়ি মাছের বড়াটা মূলত করা হয় একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে। যেহেতু আমার কাছে গুঁড়ো চিংড়ি মাছ ছিল না, তাই আমি একটু ছোট টাইপের চিংড়ি মাছ দিয়ে এটা বড়াটা বানিয়েছিলাম সেদিন। গুঁড়ো চিংড়ি মাছগুলো বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না, হুটহাট করে মাঝে মধ্যে পাওয়া যায়। তবে ছোট চিংড়ি দিয়েও খারাপ লাগে না বড়াটা। এখানে আমি প্রথমে রান্না করে নেব লাউ শাকটা, তারপরে রান্না করব চিংড়ি মাছের বড়াটা। কারণ চিংড়ি মাছের বড়াটা একটু আস্তে আস্তে নিভু নিভু চালে রান্না করতে হয়, তাহলে ভালো হয়। আমার মনে আছে আমি ছোটোবেলায় শুধুমাত্র লাউ শাক খেতাম, আর কোনো শাক খেতে চাইতাম না। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সব শাক খাওয়াই শিখে গিয়েছি। ভিডিওর এ পর্যায়ে বলতে চাই, যাদের আমার ভিডিও ভালো লাগে তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই আপনাদের ভালোবাসা প্রয়োজন। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন ভিডিও দিতে। আমার চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল আপনাদের। দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন। এখানে ডালের বড়া বানানোর জন্য আমি ডাল আর চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচ সহ একত্রে মেখে নেব। এই ভিডিওটিতে ডিটেলস রেসিপি শেয়ার করলাম না, কারণ আমার চ্যানেলে অলরেডি চিংড়ি মাছের বড়ার ভিডিওটি আপলোড করা আছে। সেদিন সন্ধ্যায় খেয়েছিলাম লাড্ডু, আর লাড্ডু দিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।